আসসালামু আলাইকুম। অনেক দিন পরে আমি আর একটা ভিডিওর মধ্যে আইছি, কারণ গিয়া আমি বেশ সময় পাইছি না ভিডিও যে ক্রিয়েট করতাম, কিন্তু এখন মোটামুটি একটু সময় পাইছি। আমি একটা চিন্তা করলাম যে ভিডিওটা কিছু তৈরি করে আমার ইউটিউব যে মিসবাহ ইংলিশ একাডেমি যে চ্যানেল রয়েছে ও চ্যানেলটাতে আমি আপলোড করার লাগিয়া এখন আমি আজকের আমার ভিডিওটা হইব যে আমি অনেক জিনিস দেখছি যে যে অনেক মানুষে একজনকে কটু কথা কয়, অনেক মানুষে ইগনোর করে একজনে আর একজনে ইগনোর করে। অনেক সময় রাগের সময় অনেক কিছু বলে দে, অনেক কষ্ট লাগে মানুষের। ওই বিষয় নিয়ে আমি কিছু একটু কথা কইব আজকের ভিডিওর মধ্যে। অনেক সময় আমরা কিতা হয়, রাগের সময় আমরা বাবারও গাইল দেই, মারও গাইল দেই, বাইরে বড় বাইরে সব আমরা গাইল দিই। আমরা অনেক সময় শিক্ষকদেরও আমরা গালি দিই, কারণ লাগে আমরা বুঝি না গালি দিই। কিন্তু আমি আজকে একটা ছোট্ট একটা এক্সাম্পলের মধ্যে দিয়ে ও বিষয়ে কিছু কথা কইম। দেখুন, এক বাবার একটা সন্তান ছিল, খুব বেশি রাগ ছিল যে সেই সন্তানকে নিয়ে খুব চিন্তিত ছিল সেই বাবা। কিন্তু সেই ছেলেটা কিতা করতো যে খুব বেশি রাগ ছিল, যে রাগর মাথায় বাবারে গাইল দিত, মারে গাইল দিত, বড় খেয়েও মানে চিন্ত, তার নৈতিক শিক্ষা নাই তার কাছে। একদিন বাবা কিতা কইল, ছেলেরে কইল, বাবা তুমি তো অনেক সময় অনেক মানুষের মানে কটু কথা বড় কথা হয়তো শাউটিং দিলে। অনেক মানুষ আছে যে মানুষ আছে, বেজান মানুষ আছে যে তারা গার্লফ্রেন্ডের লাগে দরবার লাগে, বাদে কিতা গার্লফ্রেন্ড হয়তো আমি মারি লিতাম, যে তাইলি কথা করে দিব। বেজান আমি শুনছি অনেক মানুষেরা এরকম আমি শুনছি। কারণ দেখো, তুমি হয়তো এখন একটা ছেলের খুব বেশি রাগ ছিল, বাবা কিতা করছো যে ও ছেলেরে মানে রাগটা কন্ট্রোল করার লাগে হয়েছে যে পহিলার দিন হয়েছে যে বাবা তোমার যখন রাগ উঠবো যে আমি তোমারে 10টা ফেরেক দিমো, ফেরেকগুলি একটা বাগানে যাইও, বাগানের যে দেওয়াল আছে ও দেওয়ালে গিয়ে বড় বড় ফেরাক যেটা আছে তুমি মেড়ি দিয়া কাট দিও। ফার্স্টের দিন খুব কষ্ট হয়েছে যে গাত দিতে যখন 10টা দিছিল ফেরেক যখন দে মারবার লাগে, দেওয়ালে মারবার লাগে, যে কাঠের মধ্যে মারবার লাগে, খুব কষ্ট হয়েছে। বা দুদিন বাবা ওলা করতে করতে কষ্ট লাগছে, ফেরাক বড় বড় ফেরাক তো গাড়তে বহুত কষ্ট লাগে। এক সময় কিতা হয়েছে, বাবা আমার আর রাগ আর কন্ট্রোল করে লিয়েছি, যে কারণ লেগে দেখো রাগ কন্ট্রোল করা সোজা, কিন্তু পেরাক গাড়া ওটা বেজান কঠিন হয়েছে। আমি এখন আমার রাগরে আমি দমন করে লিয়েছি। বাবা তখন ছেলেরে নিয়ে বাগানে আবার গেলেন, কইসুন বাবা ও দেখো তুমি যত মানুষটা তুমি যে কটু কথা কইছো, ইগনোর করছো, যে মানুষের হার্ট টাচিং কথা কইছো, যে তোমার থেকে যে কথা শুনিয়ে মানুষ দুঃখ কষ্ট পাইছেন, ওই দেখো হয়তো তোমার মনে নাই, দেখো যে এখন তুমিও যে ফেরাক মারছো, ফেরাক এখন তুলবো। ছেলে কিতা করছে, একটা করিয়া 10টা ফেরাক তুলছে। তোলার বাদে বাবাকে বাবা ছেলের ছেলে তুমিও দেখো যে খানা হয়েছে কিলা, তুমি 10টা ফেরাক মারছো যে ও খানা হয়েছে, দেখো কিলা গাত দিছে খানা। তখন ছেলের বাবা কইছে, বাবা ছেলের কইছে, দেখো তুমি যে রাগের সময় তুমি কত মানুষের কত কথা কইছো, কটু কথা কইছো, হয়তো তোমার মনের মধ্যে এখন তো কিছু, আমি তো দেখি তোমার মনের মধ্যে কিচ্ছু নাই। ও দেখরানি যেরকম খানা হইয়া রয়েছে, যে তোমার দেওয়ালের মধ্যে যে এরকম মানুষের অন্তরের মধ্যে দিলের মধ্যে এইরকম গেতে রয়েছে, যে তোমার কটু কথা, কিন্তু হয়তো তোমার মনের মধ্যে কিছু নয়। তার চিরদিন যতদিন পর্যন্ত এই দুনিয়াতে বাঁচিবা ততদিন মনে রইব যে অমুকে আমার কটু কথা হইলো, অমুকে আমার কথা কইছে, যে অমুকে আমার বয়ফ্রেন্ডে এরকম কইছে যে আমারে মারিলি তো পাইব, মারিলি তো কথা করিত। বাবারও কইল বা যে কোনো মানুষের কইছো যে শাউটিং দিছো, যে ওটা কর্ম গাইলেইছো, ওটা কর্ম, কিন্তু তোমার মনের মধ্যে তো কিচ্ছু নাই। এখন দেখছো নি যে তুমি যে তোমার মনের মধ্যে কিচ্ছু নাই, যে তুমি যারা কইছো দেখছানি তার অন্তরের মধ্যে এরকম খানা হিসাবে মানে রইয়া গেছে। মানে বাবাই বুঝাইতেছে আর দেখো ফেরাকটা মারছে, মারার বাদে যে তুলানি লই, তোলার বাদে যে খানা দিয়ে বুঝাইছে যে দেখো তুমি এইরকম রাগের মধ্যে যে কত মানুষের কত কটু কথা কইছে, এইরকম মানুষের অন্তরের মধ্যে গীতিয়া রয়েছে। কথা লোক যে কোনোদিন মানুষ ইগনোর করিও না, মানুষের গাইলেইও না, মানুষের কিছু কটু কথা কইও না, যে কোনো শরীরে কিমান বিবাদ হয়েছে, দ্বন্দ্ব হয়েছে, যে কইও না যে আমি তোমারে কটু কথা কই না, যে তোমারে ফাইয়া পাইম যে খাটিলিম বাঠিলিম, এইরকম বজান জিনিস দেখছি যে তারা
গার্লফ্রেন্ডের লাগে অনেক মানুষের দরবার লাগছে আমার অনেক সময় দেখছি আমি বেজান কারণ আমার তো বাক্কা বয়স হয়ে আছে প্রায় 22-23 বছর হয়ে গেছে আমি অনেক বন্ধুর সাথে ঘুরছি এরকম আমি বেজান ফেস করছি যে মানুষে গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া হয় কদিন বাদে কইন যে তোরা জন্য ফাইমু আমি মারমু এরকম যখন হয় তো তোমার মনের মধ্যে কিছু নাই যে তুমি কটু কথা কইছ তার খবর অন্তরের মধ্যে যেটা রয়েছে যে জীবনে বলতে পারতো না। থ্যাংক ইউ এভরিওয়ান।